আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায়ের অনুশীলন থেকে। নবম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সবগুলি সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি? উত্তরটি হবে ক নাম্বার দারিদ্র্য। 2 নম্বর বলা হচ্ছে, মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে ঘ নাম্বার 1 2 3। ঘ নাম্বার 1 2 3। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্ন দেওয়া 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। দেখো অনুচ্ছেদে বলা হচ্ছে, তারিক মাতা পিতার আদরের সন্তান, ইদানিং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায় বিরক্ত করে। এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, তারিকের আচরণটি কি প্রকাশ পেয়েছে? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার মাদকাসক্তি। এরপর 4 নম্বরে বলা হচ্ছে, উদ্দীপকে বর্ণিত তারিকের আচরণের ফলে নিচের কোনটি কোনটি ঘটতে পারে? উত্তরটি হবে ঘ নাম্বার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে, মানসিক স্বাস্থ্যে তেমন পরিবর্তন হবে না, সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এই ছিল এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলি। এরপর তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলো। চলো তো দেখো, শুরুতেই তোমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে যে মাদকাসক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে? উত্তর, মাদকাসক্তি রোধে মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। খ নম্বর বলা হচ্ছে, অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির বড় কারণ বুঝিয়ে লেখো। উত্তর, অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির অন্যতম কারণ। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল অন্য দেশের ভালো মন্দ উভয় ধরনের সংস্কৃতি সহজে এদেশে প্রবেশ করেছে বা করছে। দুটি ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পড়ে যুব সমাজের একটি অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকাসক্ত হচ্ছে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে উত্তরগুলি বুঝতে পারবো। বলা হচ্ছে, জনাব সাইদ লক্ষ্য করলেন কয়েক মাস যাবৎ তার মেয়ে বিদ্যালয়ে একা যেতে সংকোচ বোধ করছে, কারণ তার এলাকার 15-16 বছর বয়সী কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে। বিষয়টি তাকে চিন্তিত করে তোলে। তিনি এই সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেন। তো এখান থেকে গ এবং ঘ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাইদ চিহ্নিত ব্যাখ্যা করো, তাই না? আচ্ছা, অর্থাৎ কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাইদ চিন্তিত ব্যাখ্যা করো। প্রশ্ন কিন্তু এইরকম হবে। একটু এখানে আমরা উত্তরটি দেখি। চলো উত্তর, উদ্দীপকে জনাব সাইদ কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যার কারণে চিন্তিত। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের মাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কিশোর অপরাধ বলা হয় বা বলে। কিশোর অপরাধের প্রকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর অন্যতম হলো মেয়েদের উত্ত্যক্ত করা বা যৌন হয়রানি অর্থাৎ ইভটিজিং করা। সমাজের নারীরা সাধারণত এ ধরনের অপরাধের শিকার হয়ে থাকে। বর্তমান বাংলাদেশে সমাজে ইভটিজিং একটি মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত। অভিভাবকদের জন্যও এ ধরনের অপ্রীতিকর আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকে উক্ত বিষয়টির প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে দেখা যায় এলাকার 15-16 বছর, আচ্ছা 15-16 বছর বয়সী আর কি, হ্যাঁ এখানে বয়স একটু ঠিক করে নিও। 15-16 বছর বয়সী কয়েকটি ছেলে জনাব সাইদের মেয়েকে উত্ত্যক্ত করে, এজন্য সে বিদ্যালয়ে একা যেতে সংকোচ বোধ করছে। এই ক্ষেত্রে কিশোর অপরাধের অন্তর্ভুক্ত ইভটিজিং এর নজিরই দেখা যায়। খ নম্বরে বলা হচ্ছে, জনাব সাইদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করো। উত্তরটি দেখো, উদ্দীপকের জনাব সাইডের গৃহীত উদ্যোগটি হলো অভিভাবকদের সাথে আলোচনা করা। কিশোর অপরাধ প্রতিরোধে এটি যথেষ্ট কার্যকর একটি উদ্যোগ হতে পারে। কিশোর অপরাধ সমস্যার সমাধানে সচেতনতা সৃষ্টির গুরুত্ব অনেক। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের দৈনন্দিন ও আচরণ ও কার্যকলাপ সম্পর্কে সচেতন হলে এই অপরাধ অনেকাংশে হ্রাস করা সম্ভব। সুতরাং এক্ষেত্রে জনাব সাইডের গৃহীত উদ্যোগটি প্রশংসনীয়। সাইদ সাহেবের মেয়েকে স্কুলে যাওয়ার পথে কয়েকটি বখাটে কিশোর উত্ত্যক্ত করে। এ সম্পর্কে তাদের অভিভাবকরা অবগত নয় বলেই ধরে নেওয়া হয়। অভিভাবকরা সচেতন হলে তারা সহজেই সন্তানদের এ ধরনের অপরাধের পথ থেকে সরিয়ে আনতে পারেন। এই কারণে সাইদ সাহেব বখাটে ছেলেগুলোর অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন। পরিশেষে বলা যায়, কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এরপরে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিও একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর বলা হচ্ছে সামাজিক সমস্যা কি ব্যাখ্যা করো। উত্তর, সমাজে বিরাজমান যে অবস্থা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাই সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা সমাজের অনাকাঙ্ক্ষিত বিষয়, তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি দূর করা যায়। এই কারণে সমাজের অনেক ব্যক্তি সম্মিলিতভাবে সামাজিক সমস্যা প্রতিরোধের প্রচেষ্টা চালায়। কিশোর অপরাধ ও মাদকাসক্তি সামাজিক সমস্যার অন্যতম দুটি উদাহরণ। 2 নম্বর বলা হচ্ছে হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ বুঝিয়ে লেখো। উত্তর, হতাশা থেকে মুক্তির আশায় অনেক মাদকাসক্তি হয়ে পড়ে। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, পারিবারিক অশান্তি ইত্যাদি কারণে অনেকের মনে হতাশার সৃষ্টি হয়। আর এই হতাশা থেকে মুক্তি লাভের আশায় প্রথমে বন্ধুবান্ধবের পরামর্শে বা তাদের দেখা দেখে অনেক মাদকাসক্তি বা মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করে। পরে এটা তাদের নেশায় পরিণত হয়, মাতা পিতার স্নেহ ও মনোযোগ থেকে বঞ্চিত হয়, কিংবা পারিবারিক অশান্তি ও ঝগড়া বিবাদ থেকেও অনেক সময় শিশু কিশোরদের মনে হতাশা জন্ম নেয় এবং তারা মাদককে আসক্তি হয়ে পড়ে। 3 নম্বর বলা হচ্ছে হীনমন্যতা কিভাবে কিশোর অপরাধের জন্ম নেয়। উত্তরটি দেখো, হতাশা সৃষ্টির মাধ্যমে হীনমন্যতা কিশোর অপরাধের জন্ম দেয়। শারীরিক ও মানসিক ত্রুটি বা বৈকল্য থাকলে শিশুকে অন্যর সামাজিক গ্লানি বয়ে চলতে হয়, যা থেকে শিশু মনে হীনমন্যতার জন্ম হয়। হীনমন্যতার ফলে তারা হতাশায় ভোগে, আর এই হতাশা থেকে কিশোররা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন দরকার কেন। উত্তরটি দেখো, সমাজের মানুষকে মাদকের, এখানে মাদক হবে, হ্যাঁ, মাদকের হাত থেকে রক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ সামাজিক আন্দোলন দরকার। মাদক একটি সামাজিক সমস্যা। যেসব স্থানে মাদক সহজলভ্য সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যার ঘটনাও বেশি ঘটে। মাদকের টাকা যোগান দিতে গিয়ে অনেক পরিবার নিঃসঙ্গ বা নিঃস্ব হয়ে যায়। মাদকের প্রভাবে সামাজিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকাসক্তি ও এর কুফল সম্পর্কে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি করা যায়। তাই মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন দরকার। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের অনুশীলনের সমাধানগুলো ইতিমধ্যে করে দিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।